ডাডি মাছ, মাশাআল্লাহ বড় সাইজের ডাডি মাছগুলো। জীবিত দেখতে কি মজার, মানে কি মজা লাগতেছে না বলেন? ভালো লাগে আপনাদের? অবশ্যই কিন্তু কমেন্ট করেন। সাগর কিন্তু মোটামুটিভাবে শান্ত না, সাগর কিন্তু প্রচুর পরিমাণে বাতাস আছে এবং প্লাস সেই সাথে তুফানও কিন্তু অনেক, মানে লাহার দেখেন কত মানে অনেক বড় বড়। এতক্ষণ কি হয়েছে আপনার লাগে জানেন আপনি? বুঝতে পারছি, যাই এখন সুস্থ হয়েছেন না? দেন গায়ের পা সিডে মিডে একটু মারেন। দর্শক, সাগরের এই বর্তমান পরিস্থিতি দেখে আপনাদের কেমন লাগে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গতকাল সন্ধ্যার পর থেকে আমি একটা ট্রলারে আসি, কারণ এইখান থেকে আমি যাবো বড়শিতে যে মাছ ধরে, তো ডাডি মাছ, পোয়া মাছ ইত্যাদি সামুদ্রিক মাছগুলো, তো সেই মাছগুলো ধরা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো কালকে বোটে আসছি প্রায় সন্ধ্যার দিকে, আর এখন পর্যন্ত গিয়া এখানেই আসি, রাত্রেও বোটে ছিলাম। আর সকাল থেকে মনে করেন যে তারা মাছ ধরছে সেই রাত 12টা থেকে মইয়ে জাল টানা হয়েছে, যেগুলোর কিছু কিছু ফুটেজ অলরেডি আপনারা দেখতেছেন। সো দর্শক, আমরা অপেক্ষা করতেছি, আর কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা একদম সাগরের ভিতরে যাব। বড়শি মারতে হবে, তারপর আবার বড়শি টানতে হবে, অনেক সেই মানে পুরো একটা ব্যস্ততা। তো আমার সাথেই থাকুন, সবাই দেখতে থাকুন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, এই হচ্ছে আমাদের ট্রলার। আমি একদম পিছন সাইডটাতে ছিলাম। সিদ্দিক ভাই, কি অবস্থা? তার ভালো আছেন? এতক্ষণ কি হয়েছে আপনার লাগে জানেন আপনি? বুঝতে পারছি, যাই এখন সুস্থ হয়েছেন না? দেন গায়ের পা সিডে মিডে একটু মারেন। এই হচ্ছে বড়শি, এই বড়শিগুলোই মূলত সাগরে ফেলতে হবে। আর প্রত্যেকটাতে দেখেন আদার গাতা আছে সুন্দরভাবে, দেখছেন? এগুলো কিন্তু দর্শক চিংড়ি মাছ সব, হ্যাঁ, চিংড়ি মাছগুলোকে এরকম কাটে ছোটো ছোটো করে। তো ফুটেজ আপনারা দেখেন যে রাত্র 12টার পর থেকে মনে করেন যে ব্যস্ততা, সারা রাতে ঘুম নাই। যদিও আমি একটু ঘুমাইছি, বাট এরা কেউ ঘুমাইতে পারে নাই। একজন আছে আমাদের কাশেম ভাই, ভালো আছেন? এই রাত 12টা হইতে দেখতেছি ব্যস্ততা। ট্রলারের কাজ এগুলা দেখা গেছে লোক ছাড়া হয় না, কিন্তু তারপর অনেক চেষ্টা করছে তারা। এর এখনো 50টা বড়শির মতো বাকি আছে। সো সেই আদার আবার ধরতে হবে, মানে চিংড়ি মাছ ধরতে হবে। সো এই জন্য আমরা আবার ঘাটের দিকে ভিড়াইলাম। দর্শক দেখছেন, সাগর কিন্তু মোটামুটিভাবে শান্ত না, সাগর কিন্তু প্রচুর পরিমাণে বাতাস আছে এবং প্লাস সেই সাথে তুফানও কিন্তু অনেক, মানে লাহার দেখেন কত মানে অনেক বড় বড়। এতে আসলে মানে স্টে করা বর্তমানে দাঁড়িয়ে থাকাটাই আসলে অনেক কষ্টের বিষয়, বাট এরপরও কিছু করার নাই, আমাদের বড়শি তো মারতেই হবে। আর আমাদের একটা দিন বসে থাকা মানে পুরোটা লস। সো বসেও থাকা যাবে না, কিছু করার নাই। পেট যদি বাঁচাইতে হয় তাহলে এই সাগরের যতই তুফান হোক আর যাই হোক, এর ভিতরেও কিন্তু বড়শি মারতে, এগুলো খুব খেয়াল করে ফেলতে হয়। কারণ হচ্ছে বড়শিতে যদি পেঁয়াজ বাজে তাইলে কিন্তু শেষ, বড়শি মোড়াই থাকবে। সো এটাও একটা খেয়াল করে, খুব ধ্যান করে, মানে লক্ষ্য করে তারপর মারা লাগে, যাতে করে বড়ি না বাঁচায়, এরকম করে। দর্শক, সাগরের এই বর্তমান পরিস্থিতি দেখে আপনাদের কেমন লাগে একটু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কারণ কী পরিমাণ রিস্ক নিয়ে তারপর আসছি সেটা আপনারা একবার কল্পনা করুন। বর্তমান পরিস্থিতি দেখে আপনাদের অবস্থা কী দেখেন, সাগরের বর্তমান পরিস্থিতি কেমন। এত রিস্ক নিয়ে আসি ভিডিও করতে, আর এই ভিডিও দেখে যদি লাইক না করেন, কমেন্ট না করেন, তাইলে আমার জীবনটাই বৃথা আমি মনে করি। ঠিক আছে, যা কাজটা করলো ওইটা না, মানে আমার এই কষ্টটাই বৃথা। তাই আমি চাই যারা দেখবেন অন্তত একটা লাইক করে দিয়েন, আর নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আরও এরকম মানে বড় বড় মজার মজার অ্যাডভেঞ্চার যেগুলো আমি ইনশাল্লাহ আপনার সাথে নিয়ে আসবো। তো দর্শক, এতক্ষণ পরে এখন আমরা বড়শি টানা শুরু করে দিব ইনশাল্লাহ। সো এই হচ্ছে ফার্স্ট আমাদের উড়রা পাইলাম। দর্শক, আমাদের কিন্তু টানাটানি শুরু হয়ে গেল। মাছগুলো
কত সুন্দর ছটফট করতেছে দেখুন। আজকে সব রামসোস যাও, খারাপ না পাইলো তো একদম ভালো আছে। আরো একটা রামসোস। এইমাত্র একটা বড় এই যে মাছটা দেখছেন, এইমাত্র এইটা আসছে একদম জীবিত ডাডি মাছ। ও দেখেন রক্ত কি হয়ে গেছে পুরো লাফালাফি। এই যে আর একটা আসছে, এই যে ডাডি মাছ। এই কত সুন্দর মাছের ছটফটানির ডাকটা অনেক সুন্দর লাগে দেখছেন। এই যে আর একটা চটা বাইলে আসছে। আজকে এই ইটগুলোর কাজ হচ্ছে, আমরা যে বড়শিটা মারি বড়শিটাকে একদম মাটির সাথে আর কি নিচে মানে লাগাই থাকার জন্য এই ইটগুলো প্রয়োজন হয়। চলছে টানাটানি চলছে, এটা ছোট ভাই একসাথে। একটু ঝামেলা হয়ে গেছে দর্শক, সেটা হচ্ছে যে মানে কিছু পরিমাণ মাছ পাওয়ার পরে আমাদের যে বড়ি, ওই বড়ি সেইবে বাইজা তারপর বড়ির লেজ কেটে গেছে। এখন আবার চালাই যাইতে পার একদিকে। আসলে সবসময় যেমন আপনারা খুব শান্তিতে দেখেন মানে বড়শি টানলেই মাছ ওঠে তেমন না, দু এক সময় প্রচণ্ড পরিমাণ ঝামেলাও পোহাইতে হয়। এই যে সকল ঝামেলাগুলো আপনারা আসলে যদি কাছে দেখেন তাহলে বুঝতে পারতেন যে ঝামেলা কি। হ্যাঁ, সুন্দর একটা রামসোস মাছ, খুব বড় সাইজ, ছটফট করে মাছটা দেখুন। একটা রামসোস জেতা মাছ, একটা ডাডি, একটা রামসোস একদম জীবিত দেখুন দর্শক। দর্শক মাছটা দেখে আপনার কেমন লাগতেছে? আর এই মাছ আপনার এলাকায় কি নাম বলেন একটু কমেন্ট করে জানাইতে পারেন। আমাদের এলাকায় রামসোস বলি। আরও একটা আসছে, তবে রামসোসের পরিমাণটাই মাশাআল্লাহ দেখি একটু বেশি। দেখুন এটা ছটফটানি কেমন দেখছেন, একটু আছে। এই মাছ ও ডাডি মাছ, বড় সাইজের ডাডি মাছগুলো জীবিত দেখতে কি মজার, মানে কি মজা লাগতেছে না বলেন? ভালো লাগে আপনাদের? অবশ্যই কিন্তু কমেন্ট করেন। তবে আজকে রামসোস যেটা, ওই মাছের পরিমাণটা একটু বেশি। তো রামসোসের পরিমাণ বেশি হইলেও ভালো হয়, কারণ ডাডি মাছের যে দাম ওগুলো 350-380 টাকার মতো কেজি বিক্রি করতে হয়। আর দেখা যাচ্ছে রামসোস যদি পায় তাহলে 650-700 টাকা পর্যন্ত কেজিতে বেচা যায়। সো ডাডি মাছের চেয়ে যদি রামসোস, সেটা আরও বেশি ভালো হয় লেগে। আরও একটা আসছে মাছ। তো দর্শক, আমাদের ভাইয়েরা এত কষ্ট করে হচ্ছে মাছ ধরে, আপনারা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই একটু লাইক করবেন। অন্তত এই কষ্টের হলেও একটা লাইক চাই। সবাই একটু একটু করে লাইক করে দেন এবং কমেন্ট করেন সবাই। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখুন একটা ডাডি মাছ, বাহ, বড় একটা ডাডি মাছ, যাই না জানি। এই যে একদম জীবিত মাছ, বাহ, কত সুন্দর ছটফট করে। এই পর্যন্ত দর্শক, এখন পর্যন্ত আমাদের মাছের পরিমাণ হচ্ছে এই। আজকে সবাই একটু দোয়া করেন জানে পটটা ভরিয়ে যায় আল্লাহর নাম লইয়া, পটটা যেন ভরে আলহামদুলিল্লাহ, সেই দোয়া করি। সো আপনারা একটু দোয়া করেন যেন আমাদের এই পটটা কমেন্ট করেন। আমরা আজকে এক পট মাছ পাবো কি পাবো না একটু কমেন্ট করে জানান। তেনা খাতা সবাই পরে, তেনা মেনা হ্যাঁ বড়িতে পাইছে। আবার আসছে ডাডি মাছ, একবার মন ঠান্ডা হয়ে যায়।
লাফা লাফা লাফা, যে যত করে লাফাও, যাইতে পারবো না। বাহ, করতে পোয়া দাড়ি আসুক, সাইজ সমান সমান সাইজ। আমরা একেবারে শেষ পর্যায়ে, শেষ পর্যায়ে কিছু মাছ দাও আল্লাহ। বড়শি টানা প্রায় শেষ, অল্প কিছু বাকি আছে। আর এখন অবধি আমাদের মাছের পরিমাণ এই, এখনো চলতেছে টান। দাড়ি মাছ আসছে একটা, দাড়ি, যে একটা দাড়ি মাছ পাইলাম জীবিত। তো দর্শক, আমাদের বড়শি টানা শেষ। এবার আমরা যাচ্ছি ঘাটের দিকে, তারপর ঘাটে গিয়ে এরপর হচ্ছে আবার দেখাবো যে আমরা আজকে কি পরিমাণ মাছ ধরতে পারলাম। সো সে অবধি সবাই সাথে থাকুন। আপাতত ঘাটে যাই, দেখি ঘাটে গিয়ে ডিসিশন কি হয়। তো আমাদের মাছের সংখ্যা হচ্ছে এই, কিন্তু এর ভিতরে বড় সাইজের তাপসি আছে। এই যে দেখুন, বড় বড় সাইজের মানে তুলার ডাডি মাছ বা ডাডি মাছ বলি। এই যে তাপসিগুলো দেখুন, মাশাল্লাহ, কালার কি সুন্দর কালার দেখেন। তাপসি বা রামসুস বলি আমরা, অনেকে সৌর বলে, অনেকে আবার কি জানি বলে, আরও একটা নাম আছে এটার, চট্টগ্রাম কি ভাষা জান। দেখে তুই তোরে গিয়ে দেখাবো অনেক কয় টাকা কি বিক্রি করতে পারলাম। বৃষ্টি পড়তেছে প্রচুর পরিমাণে, যাচ্ছি আমরা ঘাটের দিকে।